প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য একটি জোরালো সংবাদ আপডেট উঠে আসছে। নতুন এসএসসি এসএলএসটি বিজ্ঞপ্তি কবে? আর্জেন্ট একটি নোটিশ কিন্তু রয়েছে, তো সেটা অবশ্যই অন স্ক্রিনে রেখে আমরা আলোচনা করব। অবশ্যই দেখে নিন, কারণ আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকটাতে ফোকাস করি। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে একটি বড় খবর। চাকরি প্রার্থীরা কিন্তু অপেক্ষা করছেন দীর্ঘ সময় ধরে যে নতুন এসএসসি এসএলএসটির বিজ্ঞপ্তি কবে আসবে। প্রতীক্ষার প্রহর যেন অবসান ঘটছেই না। 2025 সাল ইতিমধ্যেই কিন্তু চলে এসেছে। আমরা একেবারে এই মাসের শেষ প্রান্তে একটু একটু করে পৌঁছাচ্ছি। তবে উঠে এসেছে নতুন নিয়োগ সংক্রান্ত বিষয়, অনগোয়িং প্রসেসের একটি বড়সড় খবর আপডেট। তৎসহ মহামান্য কলকাতা হাইকোর্টের সাইট থেকে, অরিজিনাল সাইট থেকে উঠে আসছে একটি নোটিফিকেশান করিজেন্ডাম। তো সেটাও আমরা একটু লক্ষ্য করব অন স্ক্রিনে গিয়ে। যাবতীয় বিষয়টি তাহলে কিন্তু স্পষ্ট হবে। তো চলুন সরাসরি অন স্ক্রিনে গিয়ে দেখে নিই। আমরা চলে এসেছি কোর্টের সাইট থেকে যে গুরুত্বপূর্ণ করিজেন্ডাম নোটিফিকেশান প্রকাশিত হয়েছে সেখানে, অরিজিনাল সাইট দেখুন। 2025 দ্য হাই কোর্ট অ্যাট ক্যালকাটা, অরিজিনাল সাইট করিজেন্ডাম। এবং ডেডলাইনটা অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন যে 21 মার্চ 2025, খুব রিসেন্টলি। এবং বাঁদিকে ওপরে রয়েছে রেফারেন্স নাম্বার। তো এখানে প্রসঙ্গত বলা দরকার যে নতুনভাবে নিয়োগের ক্ষেত্রে বা নতুন কোনো শূন্যপদ বিজ্ঞপ্তি নোটিফিকেশান প্রকাশের ক্ষেত্রে কিন্তু অবশ্যই যে জটলার জায়গা তৈরি হচ্ছে, এবং সেই সংক্রান্ত বিষয়ে আবারও কিন্তু মামলা মোকদ্দমা লক্ষ্য করা যাচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্টে। নতুনভাবে এসএসসি এসএলএসটি নিয়োগ সংক্রান্ত বিষয়ে নোটিফিকেশান কবে জারি হবে সেই মর্মে কিন্তু প্রার্থীরা অপেক্ষা করছেন। তো এই নোটিফিকেশান আসা অবশ্যই প্রয়োজন। সুপ্রিম কোর্টে দিকে যদি আমরা তাকাই, তবে কিন্তু সেখানেও লক্ষ্য করব একটি গুরুত্বপূর্ণ মামলা, যেটা বলা যেতে পারে বর্তমানে নির্ধারক মামলা যেন হয়ে উঠছে সব ক্ষেত্রেই, ওবিসি সার্টিফিকেট বাতিল মূল মামলা। তো সেটি কিন্তু যে মূল মামলা, সেটা কিন্তু জুলাইয়ের মাসে চলে গিয়েছে, অর্থাৎ 7 মাসে। সেটি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। অবশ্যই এনএমডি পর্যায়ে মামলা, অর্থাৎ নন মিসলেনিয়াস ডে। লক্ষ্য রাখতে হবে যে এই মামলা নিষ্পত্তির ক্ষেত্রেও কিন্তু তোড়জোড় চলছে। কিন্তু যেহেতু এনএমডি পর্যায়ে রয়েছে এবং দীর্ঘ এতগুলি মাস পরে রয়েছে, তো একটু চিন্তার বিষয়, সংশয় রয়েছেন প্রার্থীরা নোটিফিকেশান কবে আসবে। তো কোর্টের সাইটে যে করিজেন্ডাম চলে এসেছে সেটা যদি একটু লক্ষ্য করি, দেখব যে ইন কানেকশান উইথ দ্য এমপ্লয়মেন্ট নোটিস রেফারেন্স নাম্বারটাও দেওয়া রয়েছে। এবং সেখানে অবশ্যই দেখতে পাচ্ছেন যে রেফারেন্স নাম্বার সহ যে বিষয়টি উল্লেখিত হচ্ছে যে ডেটেড 24/12/2024, ইট ইজ নোটিফাইড টু অল কনসার্ন দ্যাট ইন ভিউ of the pending judicial proceeding, the ongoing recruitment process involving the filling up of vacancies of OBC A and OBC B categories of the original site establishment of this court be kept in abeyance until further order. তো বিষয়টি থেকে অনেকগুলো জিনিস কিন্তু ক্লিয়ার হয়ে যায়। আমাদেরকে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের দিকে তাকিয়ে থাকতে হবে যে কবে নতুনভাবে এসএলএসটি নিয়োগ সংক্রান্ত বিষয়ে নোটিফিকেশান জারি হয়, কারণ প্রার্থীরা দীর্ঘ সময় ধরে কিন্তু অপেক্ষা করছেন। ইতিমধ্যেই একাধিকবার নতুনভাবে এসএসসি এসএলএসটি গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তি আনা হোক, এবং সেই মর্মে কিন্তু একাধিকবার কলকাতা রাজপথে নেমেছেন, অভিযান কর্মসূচি চালিয়েছেন। রাজপথে নেমে তারা কিন্তু আন্দোলন কর্মসূচি পালন করেছেন। কিন্তু লক্ষণীয় বিষয় যে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে ওবিসি সার্টিফিকেট বাতিল মূল মামলা, সেটা যেরকম গুরুত্বপূর্ণ, তেমনি একটা বার্তাও উঠে এসেছিল যে মহামান্য কোর্টের যে 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল মামলা, তার নিষ্পত্তি সহ একটি সার্বিক অর্ডার কিন্তু আসা প্রয়োজন। তার উপরেও কিন্তু অনেকটা নির্ভর করছে অনেক কিছু। তো নতুনভাবে এসএসসি এসএলএসটি নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশান কবে আসবে সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে বা বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে এই মাসের শেষ প্রান্তে একটু একটু করে পৌঁছে গিয়ে, কিংবা নতুন বছরে কবে কোন সময় আসবে এখনই কিন্তু কনফার্মলি কিছুই বলা যাচ্ছে না। যতক্ষণ না পর্যন্ত গেজেট নোটিফিকেশান প্রকাশিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। ইতিমধ্যেই প্রাথমিকের ক্ষেত্রে কিন্তু আমরা একটা বিষয় লক্ষ্য করে নিয়েছি যে স্পেশাল এডুকেশান টিচার নিয়োগের ক্ষেত্রে যে রিক্রুটমেন্ট রুলস গেজেট 2025, সেটা ইতিমধ্যেই প্রাথমিকের ক্ষেত্রে কিন্তু চলে এসেছে। তো সেই রকম গেজেট নোটিফিকেশান সহ নোটিফিকেশানটি কবে আসবে নতুনভাবে এসএসসি এসএলএসটি রিক্রুটমেন্টের ক্ষেত্রে, সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে বিচার্য বিষয় হয়ে উঠছে। অবশ্য মহামান্য কলকাতা হাইকোর্টের অরিজিনাল সাইডে যে করিজেন্ডাম এলো ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস রিলেটেড বিষয়, সেটাও কিন্তু একটু খতিয়ে দেখতে হচ্ছে।
কারণ প্রত্যেকটা বিষয়ের সাথে কিন্তু প্রত্যেকটা বিষয় অবশ্যই কিছু না কিছু দিক থেকে কিন্তু লিঙ্কেজ রয়েছে। তো সব দিক সার্বিকভাবে লক্ষ্য করে এবং কোর্টের সাইটে যে করিজেন্ডাম এসেছে সেটাকেও মাথায় রেখে অবশ্যই মহামান্য কোর্টকে গুরুত্ব দিয়ে লক্ষ্য রাখতে হবে যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এই মুহূর্তে দাঁড়িয়ে কত দ্রুত যাবতীয় জট মিটিয়ে নতুন করে প্রার্থীদের জন্য বিজ্ঞপ্তি নিয়ে আসতে পারে, সেই দিকে সকলকে ফোকাস রাখতে হবে। এবং পাশাপাশি সুপ্রিম কোর্টে যে ওবিসি সার্টিফিকেট বাতিল মূল মামলা রয়েছে সেটার নিষ্পত্তিকরণের ক্ষেত্রে কি কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সেটাও কিন্তু লক্ষণীয় হয়ে উঠবে। তো এখন এটুকুই, দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি হয়। যাবতীয় জট মিটে আশা করি খুব দ্রুতই নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশান আসবে, কিন্তু কোনো ডেডলাইন, নির্ধারিত ডেডলাইন বা অফিসিয়ালি কিন্তু কোনো নোটিফিকেশান বা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে অফিসিয়ালি কোনো বার্তা কিন্তু এখনও পর্যন্ত বেরিয়ে আসেনি। তো এখন এটুকুই, সকলে ভালো থাকবেন। অতি অবশ্যই জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।